সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। বহুদিন ধরেই ভাবছিলাম মায়ের কাছে যাব একবার পুজো দিতে, কিন্তু মা না ডাকলে কার সাধ্যি সে যায়। আর প্রতিবার যাওয়ার পথে এই প্রবলেমটা আমরা সবাই কম বেশি ফেস করি। ওখানের কিছু লোকাল মানুষ পুজোর নামে ট্যুরিস্টদের কাছ থেকে এইভাবে জোর করে চাঁদা তোলে। আমার তো মনে হয় শুধু আমি নই, এরকম সিচুয়েশনে তোমরাও বহুজন পড়েছো। শান্তিনিকেতন থেকে তারাপীঠ যাওয়ার এই রাস্তাটা আমার কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো, দেখতে দেখতে মায়ের কাছে পৌঁছেও গেলাম। আমরা কিন্তু এখানে সবাই মিলে একসাথেই নাম লিখিয়েছিলাম, তাই একই জায়গাতে একসাথে আমাদের সবার পুজোর ডালা ওনারা সাজিয়ে দেন। ভক্তি ভরে মায়ের কাছে অঞ্জলি দিয়ে আমরা পৌঁছে গেলাম মায়ের গর্ভগৃহে। এই হচ্ছে মায়ের চরণ, আর এই হচ্ছে মায়ের দর্শন। মায়ের এই সুন্দর মুখটা দেখার পর সব কষ্টই মলিন হয়ে যায়। এরপর প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম কয়েকটা টুকটাক জিনিস কেনার জন্য। বাইরের এই দোকানগুলো দেখতে যে কি ভালো লাগে সে আর কি বলি। যখনই আসি এই কাকুর কাছ থেকে বাড়ির জন্য প্রচুর প্যারা কিনে নিয়ে যাই। মন্দিরের গলিতে ঢোকার মুখে ডান দিকে যে হোটেলটা পড়ে, আমরা সেখান থেকেই দুপুরের লাঞ্চটা সেরেছিলাম। যাই বলো, ডাল ভাতের কিন্তু কোনো বিকল্প হয় না। সারাটা দিন উপোস করার পর এই ডাল ভাতটাই যেন কি অমৃত। শান্তিনিকেতন ঢুকতে ঢুকতে আমাদের বেশ কিছুটা সন্ধে হয়ে যায়। তারপর মাঝ রাস্তায় আমরা গাড়ি দাঁড় করিয়ে একটু চাটা খেয়ে সোনাঝুরিতে চলে যাই রাতে ডিনারটা করব বলে। চারিদিকটা এত স্নিগ্ধ, বাউল গান, সাথে ঝিঝি পোকার ডাক, আর কিছু পছন্দের মানুষ, সাথে জমিয়ে খাওয়া দাওয়া আর আড্ডা। একসাথে প্রচুর আইটেম নেওয়া হয়েছিল, কিন্তু জানো তো এই এত আইটেম না আমি একসাথে খেতে পারি না। ওকে শুধু বলেছিলাম আমার একটা ভিডিও করে দিবি, দেখো অবস্থা গাড়ির মাথার উপর উঠে গেছে। যাই হোক, আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে।